আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পঙ্খানুপুঙ্খু বিচার হবে। সরিষা টুকরা করে করে 70 ভাগ করলে একটা ভাগ যতটা ছোট হয় অতটা যদি বান্দা গুনাহ করে তার বিচার কিয়ামতে হবে, অতটা যদি ভালো কাজ করে তার বিচার কিয়ামতে হবে। ও সোনার মানিকেরা, ও ভেকুটিয়ার মায়েরা বোনেরা জননীরা, আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলেন মান আমিলা সালিহান ফালিনাফসি। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যে ভালো কাজগুলো করবে ওটা পেয়ে আমি আল্লাহ আমি বড়লোক হয়ে যাব না, আমি আল্লাহ আমি ধনী হয়ে যাব না। ও বান্দা, আমার সম্মান বেড়ে যাবে না। মানে আমিলা সালিহান ফালিনাফসি, তোমরা যেটা ভালো কাজ করবে তোমরা তোমাদের নিজের জন্য করবে। ওমান আসা ফালাইহা, আর যেটা খারাপ করবে তোমাদের নিজের জন্য। ওমা রব্বুকা বিদাল্লামিন লিল আবিদ, আমি আল্লাহ জালিম নয়, আমি আল্লাহ নিষ্ঠুর নয়। তোমাদের গুনাহ বাড়িয়ে দেব না, তোমাদের নেকি কমিয়ে দিয়ে তোমাদিগকে আমি আল্লাহ জাহান্নামী বানাবো না। দুনিয়ায় তাহলে যা করব আখিরাতে আল্লাহ সেটাই দেবে, তাই বোঝাচ্ছে তো নাকি? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, পৃথিবীর জমিন সব কিছু আল্লাহর কাছে বিবৃতি করবে, উগরে দেবে। দুনিয়ার জমিনে আল্লাহ 12 বছর বয়সে যেদিন সাবালিকা করেছে, একটা পেছনে একটা মেমোরি কার্ড গুঁজে দিয়েছে। ভালো করে বুঝবেন কথা। এই 12 বছর বয়স থেকে যা গুনাহ করেছি সব কিছু ওই মেমোরি কার্ডে লোড হচ্ছে না, হয় না। কিয়ামতের দিন দেখানো হবে বলে মনে হয়। এতগুলো ক্যামেরা আমার দিকে ফলো করছে, রেকর্ড হচ্ছে আমার কথা। 10 বছর 20 বছর পরে এই ক্যামেরা যদি মনে করে এই কথাগুলো শোনাতে পারবে, হাতগুলো কেমন করে দাঁড়িয়েছি সবগুলো মানুষের দেখাতে পারবে কি পারবে না? পারবে। তাহলে এই ক্যামেরার ভিতরে কি এমন জিনিস আছে? পিতল, তামা, দস্তা, চম্বুক, লোহা, এই জাতীয় কিছু তো নাকি? সব তো আছে এই জমিনের গর্ভে। তাহলে জমিন যে সবকিছু ধারণ করে রেখেছে, এত বড় মেমোরি, আমাদের জীবনে সবকিছু আল্লাহর কাছে উগরে দেবে না, দেবে না। দুনিয়ার জমিনে যা করেছেন, কোথায় 12 বছর বয়সে স্কুলে গিয়ে কার কাছ থেকে নাম্বার নিলে ভিডিও ক্যামেরায় দেখাবে, এই মেমোরি গুঁজে দেবে। কিয়ামতের মাঠে বিরাট বড় ভিডিও ক্যামেরা হবে, ভিডিও ফুটেজ বড় স্ক্রিনে দেখানো হবে। এই কিছুদিন আগে একটা খেলা হয়ে গেল, কি খেলা? আইপিএল। এই দিনে আমি কোথায় একটা জলসায় যাচ্ছিলাম, তো দেখলাম চতুর্দিকে বড় বড় মোড়ের মাথায় বড় বড় সাদা কাপড় টানিয়ে পর্দায়, ভিডিও পর্দায় সব দেখছে। ছোট মোবাইল দেখে ভালো লাগবে না, তাই বড় বড় কাপড় টানিয়ে পর্দায়, ভিডিও পর্দায়, এই যে এখানে মায়েদের জায়গায় দেখানো হচ্ছে স্ক্রিনে, ঠিক ওই রকম বড় বড় আপনারা আমার যা যা দেখতে পাচ্ছেন, আপনাদের চেয়ে আমার মায়েরা বসে বসে আমাকে বড় দেখছে। তা ওই রকম ওই ভিডিও ক্যামেরায় সব দেখছে, কেননা ব্যাটটা যে করছে কিরকম করে মারছে ভালো করে দেখতে হবে। ওই বলটা যে ক্যাচ আসতে গিয়ে মাটিতে পড়লো হাত, নাকি ওই বলটা হাত ক্যাচ পড়লো, ক্যাচটাকে নিতে গিয়ে হাতটা মাটিতে ঠেকলো কিনা, এইটা দেখানোর জন্য আবার সেটাকে রিপিট করা হয় না, হয় না? ওই কি বলে, স্লো ক্যামেরা। আল্লাহ কিয়ামতের দিন মেমোরি গুঁজে দেবে আর স্লো ক্যামেরায় দেখাবে, দেখ বান্দা কোথায় কি করেছিলি, দেখ তোরা তো মুসলমানের বাচ্চা হয়ে ভেকুটিয়ার জলসায় কার কাছ থেকে লম্বন লিলি কোলা গাছের গোড়ায়, ওই দেখা যাচ্ছে, দেখ 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 কোথায় কাললে গল্প করছিলি, সব একের পর এক দেখাবে। যেখানে দেখতি বান্দা একটু উল্টো পাল্টা হয়ে যাবে, আবার পিছিয়ে আনবে। ভালো করে দেখ, দুনিয়ার জমিনে যা করব আখিরাতের কিয়ামতের ওই ভিডিও ক্যামেরা ফুটেজ ক্যামেরায় সেইভাবেই দেখাবে, 1 ইঞ্চি এদিক ওদিক হবে না। আয়নার কাজ কি? প্রতিফলন ঘটানো। যা তার সামনে হাজির করবেন সেটাই দেখাবে না অন্য কিছু দেখাবে?